হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি। মানে আমরা এই মুহূর্তে আছি পুরীর মন্দিরে আর কি। দীঘার মন্দিরে যে পুরীর মন্দির বানিয়েছে ওইখানে আমরা চলে এসেছি। তো তোমাদেরও আমি দেখাবো পুরীর ভিতরেরটা। তো দেখো, পুরীর বাইরে থেকে আর কি একটুখানি দেখিয়ে দিই। বাইরে খুবই সুন্দর আর অ্যারেঞ্জমেন্ট করা, চারিদিকে ঘাসপালা দিয়ে একদম ভর্তি। তো চলো আগে ভিতরে তোমাদের দেখাই। দেখো চারিদিকে, দেখো কি সুন্দর। এখানে আবার ফোয়ারাও পড়ছে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। যদি তোমরা এই ভিডিওটা দেখে দেখো, ভগবানের নাম করে একটা লাইক তো দিয়েই যাও। যে আমরা এখন উঠছি এখানে এই মন্দিরের ভিতরে, এবার আমরা প্রবেশ করবো। দেখো আমরা অনেকটা পৌঁছে গেছি, এবার আমরা ভিতরে প্রবেশ করবো। তো চলো, এই যে সিংহ, ভিতরে ঢুকতেই তোমরা একটা সিংহ পাবে। সিংহ দেখতে পাবে, এই যে সিংহ নাকি আমি জানি না, তবে এইটা যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হচ্ছে এটা বালির তৈরি। দেখো আমরা ভিতরে প্রবেশ করেছি, আর চলো দেখাই। অনেক সুন্দর দৃশ্য। দেখো এখানে একটা পুকুর আছে, পদ্ম পাতা আছে এখানে, পদ্ম পাতা, শাপলা ফুল। এই যে মা, এবার আমরা ভিতরে যাব, পুরোটা ভিতরে জগন্নাথ ঠাকুরকে দেখতে। এইখানে জলের অভাব নেই, শাপলা পদ্ম দুটোই আছে, কচু পাতা দুটোই আছে। এখানে প্রচণ্ড সাপের বাস নাকি শুনেছি আর কি, এখনো দেখিনি। নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করা যায় না। আবার ওই দিকে বেয়ে যেতে হবে, ওই দিকে যেতে হবে। আবার ওইদিকে সুব্যবস্থা আছে এখানে এরকম নেমে পুকুরে স্নান করতে পারো। পুকুরে ময়লা আছে অল্প। এখানে শাপলা গাছ আছে, এখানে হচ্ছে ফুটেছে শাপলা, অনেক শাপলা। এবার ভিতরে চল। এইখানে নারায়ণ আছে, তোমরা দেখতে পাচ্ছ। উপরে দেখো কত সুন্দর সুব্যবস্থা, ফ্যানের প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এইবার জগন্নাথ ঠাকুর আমরা দেখবো। ওটা তো নারায়ণ ঠাকুর দেখেছি, জগন্নাথ ঠাকুর দেখবো। ওই দেখো দরজা আছে একটা, দরজাটা তালা। দেখো এখানে কত সুন্দর জায়গা আছে। তো চলো আগে তাড়াতাড়ি আমরা জগন্নাথ ঠাকুর দেখি। এই যে হচ্ছে দরজা, সেই দরজা তালা দেওয়া হয়। তো চলো এখানে আবার উঠতে হবে, সেই কোন জায়গায়, সে 7 সমুদ্র 13 নদীর পার গিয়ে জগন্নাথ ঠাকুর তোমরা দেখতে পাবে। এই যে আর একটা দরজা, এইখান দিয়ে ঢুকতে হবে। অবশেষে পৌঁছে। দেখো কত সুন্দর। বাবা জগন্নাথ ঠাকুর কোথায় গিয়ে বাবা, তাড়াতাড়ি আমাদের দেখা দাও। অনেকগুলো দরজা রয়েছে, জানি না এই দরজাগুলো কিসের জন্য। ওইখানে যেতে হবে নাকি? হ্যাঁ ওইখানে আছে, ওইখানে
নাচ করা হয়। এই যে খোপগুলো দিয়ে সাদায় গেলে মানে অনেকজন নাচ করা হয়, এই সাদা জায়গাটা গেলে ও আউট হয়ে যাবে নাচ থেকে। দেখে আমি করতে পারিনি। আমি একদম পুরো পারফেক্ট ভাবে পেরেছি। চলো, ওই যে জগন্নাথ দেখা যাচ্ছে। চলো যাই তাড়াতাড়ি। প্রচন্ড লোক। তো চলো আগে সামনে যাই।